এখন যেহেতু জলপাইয়ের সিজন, তাহলে আচার তো মাস্ট বানাতেই হবে। আজ খুবই ইজিলি একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম মিষ্টি আচার, একটু টক একটু ঝাল আর অনেকটা মিষ্টি টাইপের আচার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই আমি এখানে 1 কেজির মতো জলপাই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। এখন বেশ অনেকটা পরিমাণে 5 ফোড়ন আর শুকনা মরিচ কয়েকটা ভালোভাবে ভেজে আমি পাটাতে পিষে নেব। আপনার চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন। আর ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি বা কম দিবেন। আমি যেহেতু এটা মিষ্টি আচার করব, সেহেতু ঝালটা কমই দিলাম। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছু গরম মশলা আর দিয়ে দেব সরিষার তেল। এখানে একটু হালকা ভেজে আসার পর আমি বেশ অনেকটা পরিমাণে রসুন দিয়ে দিব। এটা রসুন আর জলপাইয়েরই আচার। এই আচারটা খেতে প্রচণ্ড ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আর এখন দিয়ে দিব আমি সরিষা বাটা। আমি একটু সরিষা বাটা ইউজ করতেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, বাট সরিষা বাটাটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কোনো ধরনের নষ্ট হয় না। আগে থেকে 5 ফোড়ন আর মরিচ যে বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সেই ম্যাশ করা জলপাইগুলা। আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, এটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এখন জলপাইগুলো দেওয়ার পর আমি মশলাটার সাথে বেশ অনেকটা সময় নিয়ে কষাবো। একদম হাই হিটে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, যাতে সব মশলাগুলো জলপাইয়ের সাথে একদম মিশে যায়। ভালোভাবে কষানোর পর আমি এখানে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে চিনি। যেহেতু মিষ্টি আচার, চিনি তো অনেক বেশি লাগবেই। আমি এখানে হাফ কেজির থেকে বেশি মানে চিনিটা দিয়েছি। আর জলপাই সবগুলো দিইনি, আমি হাফ কেজি পরিমাণের জলপাই দিয়েছি। এখন চিনির সাথে জলপাইগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একটু পরেই চিনি থেকে পানি ছেড়ে দেবে আর এটাতেই খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে জলপাইগুলা। আগে থাকতেই যেহেতু সেদ্ধ করা আছে, ওইভাবে কোনো প্রবলেম নেই। এখন আমি বেশ নাড়াচাড়া করতে করতে এই চিনির পানিটা, এক্সট্রা পানি যে, সেটা আমি শুকিয়ে নেব। এখন অনেকটা পরিমাণেই শুকিয়ে এসেছে, দেখুন। এই টাইপেরও আপনারা খেতে পারেন, বাট আমি আরেকটু শুকিয়ে নেব। এখন নামানোর আগ দিয়ে আমি আরও 1 চা চামচের মতো সেই ব্লেন্ড করা 5 ফোড়নগুলো দিয়ে নিব, যাতে আরও সুন্দর ফ্লেভার আসে। আমি অনবরত নাড়তেছি যাতে একদম নিচে না লেগে যায়। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই তো আমার আচার বানানো ডান। রসুনগুলো আস্তে আস্তে আছে, আপনারা চাইলে রসুনের পরিমাণটা আরও অনেক বেশি দিতে পারেন। আপনারা একবার হলেও এই আচারটা ট্রাই করবেন, খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।